নমস্কার, আমার নাম দীপক চক্রবর্তী। বাড়ি দুর্গাপুর বিজন এলাকায়। বর্তমানে আমরা পরিবারের 3জন মেম্বার, 4জন ছিলাম। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। বর্তমানে আমি, স্ত্রী এবং আমার ছোট মেয়ে। ছোট মেয়ে দুর্গাপুর কোর্টের অ্যাডভোকেট। কি বলবো, এখন ছোট সংসার হলেও সেই পুরনো আনন্দটা আর নাই। আমরা আগে 4 বোন, 1 ভাই, মা বাবা, কেউ না কেউ ঘরে আত্মীয় একজন থাকতোই। তখন কোম্পানির 2টি রুম ছিল, একটি পায়খানা ছোট, একটি ছোট বাথরুম, একটি ছোট রান্নাঘর, একটি ছোট্ট সরু বারান্দা, ছোট ছোট ডিএস অ্যালো স্টিলের কোয়ার্টারের তাক, তার মধ্যেই 5 ভাই বোনের জামা কাপড়, বই খাতা সব থাকতো, কোনো ঝগড়া ঝাঁটিয়ে অশান্তি হতো না। আজ 4টি রুম, 2টি বানানো, একটি বড় বাথরুম বানানো বাথটব দিয়ে, একটি বড় বাথরুমও আছে, আরেকটি বড় বাথরুম আছে, রান্নাঘর বড়, তবু যেন জায়গায় কুলায় না। প্যান্ট জামা রাখার জায়গা নেই, এখানে সেখানে পড়ে থাকে, ভয় লাগে বলতে। আগে এই ভয়টা ছিল না, আগে আলাদা আনন্দ ছিল। বাবা ডিউটির থেকে আসতো, ভয়ে আগে বই নিয়ে বসে থাকতাম বাবার ভয়ে। এখন কে কাকে ভয় করে। দিনগুলো কেমন যেন পাল্টে গেছে, আনন্দগুলো যেন কোথায় হারিয়ে গেছে। আত্মীয় স্বজন আছে, দুর্গাপুরে অনেক আত্মীয় আছে, বাড়িতে আছে, কিন্তু সেই আন্তরিকতা আর নাই। আত্মীয়র মধ্যে যে আন্তরিকতা কারোর মধ্যে নেই, আমাদের মধ্যেও নাই। অন্যের দোষ দি না। 4 বোনের 1 বোন মারা গেছে, 3 বোন দুর্গাপুরেই থাকে। কিন্তু আমাদের হাতে, সবার হাতেই সময় বড় কম। আমার হাতেও সময় কম। প্রতিদিন একবার কারোর ফোন করার মতনও সময় হয় না, বোনেদেরও হয় না, আমারও হয় না। সবার নিজের নিজের নিয়ে ব্যস্ত। সময় কোথায়। আমার ছোট একটি দোকান আছে দশকর্মা, তাই দিয়ে কোনো রকম চলে যায় সংসার। ভালো কাজ করতাম, ট্রান্সপোর্টিং এর ব্যবসা ছিল, আজ আর নাই। আজ এই দোকানের উপরেই ভরসা। তবু আনন্দে থাকতাম। পয়সা কম থাকলেও আনন্দ ছিল, কিন্তু আনন্দগুলো সব হারিয়ে গেছে। এখন সব মোবাইলে ব্যস্ত, আমিও ব্যস্ত, বাড়ির লোকেরাও ব্যস্ত, পাড়া প্রতিবেশীও ব্যস্ত, বন্ধু বান্ধবও ব্যস্ত। কেউ কারোর খবর রাখে না, কেউ কারোর সাথে বেশি কথা বলে না। বাড়িতে লোক আসলে দুটো কথা বলার মতন সময় নাই। কেন না, মোবাইলে রিলটা দেখতে হবে, ফেসবুকটা দেখতে হবে। আমরা এখন মোবাইলে আসক্ত। তাই বন্ধু, সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যতটা পারি আমিও কম করার চেষ্টা করি, কিন্তু এডিক্টেড সবাই। তাই সবার কাছে একটাই রিকোয়েস্ট, যতটা পারবেন ফোন থেকে দূরে থাকুন, বাচ্চাদেরকেও দূরে রাখুন। সেই পুরনো দিন, পুরনো সম্পর্কগুলো, মধুর সম্পর্কগুলো, আত্মীয়তা, আত্মীয় এমনি হয় না, আত্মার সম্পর্কের দরকার। কিন্তু আমরা সব এখন কেমন যেন একটা আলাদা হয়ে গেছে। তাই ফোন থেকে দূরে থেকে
বন্ধু বান্ধব সবার সাথে একটু মেলামেশা করুন, হাসি খেলা করুন। হাসি ঠাট্টা করলে মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে। আমাদের তো সবই চলে গেছে, আবার সেই দিনগুলো ফিরে আসুক। আপনাদের কাছে আমার এই অনুরোধ রইল। ধন্যবাদ।